ভিয়েতনাম ট্যুর গাইডের পার্ট 2 ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আগের পর্বে আপনাদের বলেছি ভিয়েতনাম দেশটি কিভাবে প্ল্যান করবেন, ভিসা, ফ্লাইট, ট্রান্সপোর্ট, হোটেলস ইত্যাদি এই সব নিয়ে ডিটেল ডিসকাশন করেছি। যারা ভিডিওটা দেখেননি আমি সাজেস্ট করব আই বাটনে ক্লিক করে আগে ওই ভিডিওটা দেখে নিন, তাহলে ট্যুর গাইডটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, এই পর্বে আপনাদের বলবো আমি 7 নাইট 8 ডেজে সেন্ট্রাল ও নর্থ ভিয়েতনাম কিভাবে ঘুরলাম, সাথে থাকছে ডে ট্রিপ এবং গাড়ি কিভাবে বুক করেছি। পুরো ভিডিওটা দেখলে পার হেড 70,000 টাকা ভিয়েতনাম ঘুরতে কিভাবে আর কোথায় খরচ হয়েছে তার একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন। তাহলে চলুন ডে 0 থেকে স্টার্ট করা যাক। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইট ছাড়বে রাত 9:50 নাগাদ। পাসপোর্ট, এয়ার টিকিট আর ভিসা প্রিন্ট আউট দেখিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে নিলাম। আর হ্যাঁ, ভিয়েতনাম সিম আমরা কলকাতা থেকে কিনে নিয়েছিলাম। ভিয়েটটেল কোম্পানিটি 14 ডেজের আনলিমিটেড ডেটা প্যাক আর লোকাল কলিং ফ্যাসিলিটি অফার করে। আমাদের 1000 টাকার মতন পড়েছে, কিন্তু আপনারা চাইলে ভিয়েতনাম ল্যান্ড করেও সিম কিনতে পারেন। যাই হোক, আমাদের ফ্লাইট ইন্ডিগো 6E1631 নিজের নির্ধারিত সময় ছাড়লো এবং হানয়ের 9 ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ল্যান্ড করলো রাত 2:10 নাগাদ। মনে রাখবেন, ভিয়েতনামি টাইমে 2:10 নাগাদ। কলকাতায় এখন সবে রাত 12:40। ভিয়েতনাম ইন্ডিয়ার থেকে 1.5 ঘন্টা এগিয়ে, তাই আপনারা আপনাদের ঘড়ি এবং মোবাইল ফোনের টাইমটা সেরমভাবে সেট করে রাখবেন। যাই হোক, এয়ারপোর্ট ঢুকেই আগে ইমিগ্রেশন ডেস্কে লাইন দিন। পাসপোর্ট, বোর্ডিং পাস আর ভিসা প্রিন্ট আউট এগুলো হাতে একটু রেডি করে রাখবেন। ভিসা কাউন্টারে আমাদের ইমিগ্রেশন অফিসার কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি, জাস্ট ডকুমেন্টসগুলো দেখে ছেড়ে দিয়েছে। এবার যেহেতু ট্যুরটা আমরা সেন্ট্রাল ভিয়েতনাম থেকে স্টার্ট করছি, আমাদের আর একটা ডোমেস্টিক ফ্লাইট ধরে চলে আসতে হবে দানাং। তার জন্য 9 ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে বেরিয়ে চলে এলাম 9 ডোমেস্টিক টার্মিনালে। ফ্লাইট 2:10 নাগাদ ল্যান্ড করলেও ইমিগ্রেশন এবং ব্যাগেজ ক্লেম করতে করতে 3টে বেজে যাবেই। অবশ্যই ওয়েট না করে ডোমেস্টিক টার্মিনালে বোর্ডিং পাসটা নিয়ে যেই গেট থেকে আপনাদের ফ্লাইটটা ছাড়বে সেখানে গিয়েই ওয়েট করুন। এখানেও কিন্তু পাসপোর্ট আর ভিসা প্রিন্ট আউটটা হাতে অবশ্যই ক্যারি করবেন। দানাং যাওয়ার প্রথম ফ্লাইট 5:55 নাগাদ। অলরেডি ডে 1 পড়ে গেছে, তাও আমি ফ্লাইটে উঠেই ডে 1 স্টার্ট করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের ফ্লাইট ভিয়েতনাম এয়ারলাইন্সের এয়ারবাস VN157 নিজের নির্ধারিত সময় মানে ভিয়েতনামি টাইমে সকাল 7:30 নাগাদ ল্যান্ড করলো দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যেহেতু ডোমেস্টিক ফ্লাইট তাই এখানে আর ইমিগ্রেশনের ঝামেলা নেই, শুধু ব্যাগেজ ক্লেম করে বেরিয়ে এলাম। আমাদের আজকের এবং কালকে স্টে দানাংয়ের হোয়ান এনশিয়েন্ট টাউনে। আপনারা সিটি ভাইব পছন্দ করলে দানাংয়েও থাকতে পারেন। সমুদ্রের পাশে প্রচুর হাই রাইজ হোটেল রয়েছে, কিন্তু আমি পার্সোনালি হোয়ান এনশিয়েন্ট টাউনে ছিলাম। কারণটা আপনারা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। যাই হোক, আমি ক্লুক থেকে আগাম একটা গাড়ি বুক করে নিয়েছিলাম এয়ারপোর্ট পিক আপের জন্য। আমাদের 4 সিটার ভাড়া পড়েছে 1200 টাকার মতন। দানাং এয়ারপোর্ট থেকে হোয়ান এনশিয়েন্ট টাউন প্রায় 1 ঘন্টার মতন রাস্তা। আমরা উঠেছিলাম গ্রিন স্যান্ড হোমস্টেতে, যার ব্যাপারে আগের ভিডিওতে ডিসকাস করেছি। হোমস্টেতে চেক ইন করে বেরিয়ে পড়ুন হোয়ান এনশিয়েন্ট টাউন পায়ে হেঁটে দেখতে। দারুণ অভিজ্ঞতা হবে। একটা ওয়েল প্রিজার্ভ চাইনিজ অ্যান্ড ফ্রেঞ্চ আর্কিটেকচারের আদলে গড়া এই টাউন আপনাকে 16th সেঞ্চুরিতে নিয়ে চলে যাবে। বিকেলের দিকে আমরা হোটেলের সাথে কথা বলে কোকোনাট বোট রাইড বুক করে নিয়েছিলাম, যার ভাড়া পার হেড 500 টাকা পড়েছে, ইনক্লুডিং পিক আপ অ্যান্ড ড্রপ। এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কিন্তু অবশ্যই করা উচিত। নারকেল বাগানের মধ্যে দিয়ে এরম চুবড়ি আকৃতির ডিঙি নৌকা করে আপনাকে নিয়ে যাবে এক প্রকাণ্ড জলাশয়, যেখানে বিভিন্ন সব মনোরঞ্জন হচ্ছে। ভিয়েতনামি কালচারের এক ঝলক কোকোনাট বোট রাইড করলে পাওয়া যায়। ফিরে আসুন হোটেলে। রাতে হোয়ান এনশিয়েন্ট টাউন ল্যান্টার্নস দিয়ে সেজে ওঠে, তাই এটিকে দ্য ল্যান্টার্ন সিটিও বলা হয়। অপূর্ব লাগে এই সময়টা। আপনারা এখানে শপিং, বোট রাইড, ফাস্টফুড এইগুলো ট্রাই করতে পারেন। খুব হিপ অ্যান্ড হ্যাপেনিং জায়গাটা। যাই হোক, গতকাল রাত থেকে ঘুম হয়নি, তাই আজকে রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আজ হোয়ান থেকে ঘুরে আসুন সানওয়াল বানা হিলস। ভিয়েতনামের স্বাধীনতার আগে ফ্রেঞ্চরা গরম থেকে বাঁচতে বানা পাহাড়ের উপর এক প্রকাণ্ড কৃত্রিম শহর তৈরি করে, যেটা পরে গিয়ে ভিয়েতনামি সরকার অ্যামিউজমেন্ট পার্কে পরিণত করে। আমরা ক্লুক থেকে সানওয়ার্ল্ডের টিকিট বুক করি, যার মধ্যে কেবিল কার আর লাঞ্চ সহ আরও অনেক কটা জায়গার এন্ট্রি এই টাকায় ইনক্লুডেড থাকে। এছাড়া ক্লুক থেকেই সানওয়াল যাওয়ার এবং ফেরার একটা প্রাইভেট কার বুক করি। হোয়ান থেকে
বানা হিলস পৌঁছতে 1 ঘন্টার মতন সময় লাগে। আপনারা একটু সকাল সকাল বেরিয়ে পড়ার চেষ্টা করবেন, নইলে কেবিল কারের ওখানে ভিড় বেড়ে যায়। নিচে গরম থাকলেও কেবিল কারে করে উপরে ওঠা মাত্রই হালকা ঠান্ডা অনুভব করবেন। এবার ওদের ট্যুরিস্ট ডেস্ক থেকে একটা ম্যাপ জোগাড় করে পুরো বানা হিলসটা পায়ে হেঁটে ঘুরে দেখুন, দারুণ অভিজ্ঞতা হবে। গোল্ডেন ব্রিজ, ফ্রেঞ্চ ভিলেজ, লুনা কাসেল, ফ্যান্টাসি পার্ক ইত্যাদি আরও অনেক জায়গা আছে দেখার মতন। এখানে ঘুরতে প্রায় সারা দিন লাগবে। হোটেল ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আজকে ব্যাগপত্র গুছিয়ে রাখুন, কারণ কাল সকালে চেক আউট করে একেবারে বেরিয়ে পড়তে হবে। ডে 3। আজ আপনারা হইয়ানের হোটেল চেক আউট করে প্রথমেই দানাংয়ের পপুলার সাইট সিনগুলো সেরে নিন। আমি হোটেলে কথা বলে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। আমাদের পুরো দানাং সিটি ট্যুর করিয়ে বিকেলে দানাং রেলওয়ে স্টেশন ছেড়ে দেবে। দরদাম করে আমরা গাড়িটি 3700 টাকায় বুক করি। কিন্তু মনে রাখবেন, সাইট সিনের খরচ এই টাকায় ইনক্লুডেড নেই, শুধু পার্কিং আর তেল খরচ ইনক্লুডেড। যাই হোক, প্রথমেই চলে আসুন দানাংয়ের মার্বেল মাউন্টেন। এখানে পার হেড এন্ট্রি পড়বে 140 টাকার মতন। মার্বেল মাউন্টেনে অনেক কটি কেজ রয়েছে, সাথে মার্বেল দিয়ে বানানো প্রচুর স্ট্যাচু এবং আর্টিফ্যাক্টস। এখানে ঘুরতে প্রায় 1-1.5 ঘন্টার মতন সময় লাগবে। এবার ওখান থেকে বেরিয়ে পৌঁছে যান মাইখে বিচ। দানাং শহরটি যেহেতু পুরো কোস্ট লাইনে অবস্থিত, তাই এখানকার বিচগুলো দেখার মতন। আমরা মাইখে বিচে আধা ঘন্টার মতন সময় কাটিয়েছিলাম। সামনেই প্রকাণ্ড সাউথ চায়না সি। যদিও সমুদ্র সব জায়গায় একই, তাও বিদেশের মাটিতে এরকম প্রকাণ্ড সমুদ্রের পাড়ে পা ভেজাতে একেবারে ভুলবেন না। যাই হোক, মাইখে বিচ দেখে পৌঁছে যান চুয়ালিংউং বা লেডি বুদ্ধা দেখতে। এখানে আর মাইখে বিচে কোনো এন্ট্রি ফি লাগে না। লেডি বুদ্ধা আমরা বৃষ্টির কারণে সেরকমভাবে এক্সপ্লোর করতে পারিনি, আপনারা অবশ্যই ঘুরে আসবেন। লেডি বুদ্ধা দেখে চলে আসুন হান মার্কেট। দানাংয়ে শপিং করার আইডিয়াল জায়গা, কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন। আপনারা চাইলে এখানে লাঞ্চটাও সেরে নিতে পারেন। ঘড়ির কাঁটায় একটু চোখ রাখবেন, কারণ একটু পরেই ট্রেন ধরতে হবে। দানাং রেলওয়ে স্টেশন থেকে আমাদের নিনবিন যাওয়ার ট্রেন ছিল সন্ধ্যে 6:05-এ। আমরা 5টার মধ্যে রেলওয়ে স্টেশন পৌঁছে যাই। দূরপাল্লার ট্রেন, তাই একটু আগে পৌঁছানো ভালো। ভিয়েতনামে ট্রেন কীভাবে বুক করতে হয় আমি আগের পর্বে বলেছি, একবার দেখে নিন। যাই হোক, ভিয়েতনাম রেলওয়েজের ট্রেনগুলো খুব পরিষ্কার এবং পরিপাটি করে সাজানো। ট্রেনে খাবার অর্ডার দেওয়ার অপশানও রয়েছে, যার দাম খুবই রিজনেবল। আপনারা রাতে ডিনারটা ট্রেনেই অর্ডার দিতে পারেন। ডে 4। সকাল 8:30টার মধ্যে আপনারা নিনবিন রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন, তাই একটু আগের থেকে উঠে রেডি হয়ে থাকবেন। ট্রেন থেকে নেমে একটা গাড়ি দরদাম করে ভাড়া করে নিন। চলে আসুন ট্যাম কক বাংলো রিসর্ট। স্টেশন থেকে ট্যাম কক অবধি পৌঁছতে গাড়িতে সময় লাগে 15 মিনিট। রিসর্টে চেক ইন করে পায়ে হেঁটে চলে আসুন ট্যাম কক বোটিং পয়েন্ট। 850 টাকার মতন পড়বে বোট রাইড করতে। ঘুরে দেখুন ট্যাম ককের ন্যাচারাল বিউটি আর রুরাল ল্যান্ডস্কেপ। এই জায়গাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ইনফ্যাক্ট পুরো নিনবিন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনেকগুলো গুহার মধ্যে দিয়ে আপনার নৌকা পাস করবে। পুরো সাইটটা ঘুরতে 1-1.5 ঘন্টার মতন সময় লাগে। ফিরে আসুন হোটেলে। এখন ফ্রি টাইম, তাই আপনারা একটু রেস্ট নিতে পারেন। লাঞ্চের পর দুপুরের দিকে বেরিয়ে পড়ুন বাইডিন পাগোডার উদ্দেশ্যে। গাড়িটা আমরা হোটেলের সাথে কথা বলে বুক করে নিয়েছিলাম। আমাদের গাড়ি ভাড়া 4 জনের 1600 টাকার মতন পড়েছে, আর বাইডিন পাগোডার এন্ট্রি ফি পার হেড 200 টাকা। বলা হয় বাইডিন পাগোডা নাকি ভিয়েতনামের সবচেয়ে বড় পাগোডা। এখানেও ঘুরতে আপনাদের 2 ঘন্টার মতন সময় লাগবে, তাই একটু আগে আগে বেরোনোর চেষ্টা করবেন। দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক বাইডিন কমপ্লেক্সের অসাধারণ ভিয়েতনামি আর্কিটেকচার দেখতে আসে। দৈত্যাকৃতির কিছু পাগোডার সাইজ আর তার মধ্যে মূর্তিগুলো দেখার মতন। আজ রাতে ট্যাম কক বাংলোতেই নাইট স্টে। তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কাল অনেকগুলো জায়গা কভার করতে হবে। ডে 5। আগের দিনের মতন ট্যাম কক বাংলোর রিসেপশনে কথা বলে গাড়ি বুক করে ফেলুন। আমাদের গাড়ি ভাড়া 3600 টাকার মতন পড়েছে, যার মধ্যে পার্কিং আর তেল খরচ ইনক্লুডেড। আজ ঘুরে দেখুন নিনবিনের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় 3টে সাইট সিন: ত্রাঙ্গান, হোয়ালু এনশিয়েন্ট ক্যাপিটাল আর মুয়া কেভস। এই 3টে সাইট সিন ঘুরতে বিকেল হয়ে যাবে, তাই সকাল সকাল বেরিয়ে পড়ুন। প্রথমেই চলে আসুন ত্রাঙ্গান বোটিং কমপ্লেক্স। টিকিট পড়বে মাথা পিছু 830 টাকা। এখানে অনেকগুলো রুটের অপশান রয়েছে। আমরা রুট 2টা চুজ করি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আজকের ত্রাঙ্গান বোট রাইড আগের দিনের ট্যাম কক বোট রাইডের থেকে বেশি সুন্দর।
প্রকৃতিকে কিভাবে সংরক্ষণ করতে হয় ভিয়েতনামি মানুষদের থেকে শেখা উচিত। এই বোট রাইডটা আপনারা সারা জীবন মনে রাখবেন। অসাধারণ বললে কম হয়। এখানে ঘুরতে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগবে। এরপর চলে আসুন ভিয়েতনামের প্রাচীন রাজধানী হুয়ালু এনশিয়েন্ট সিটি। এখানে এন্ট্রি ফি 80 টাকার মতো পড়বে। পায়ে হেঁটে ঘুরে দেখুন ভিয়েতনামের পূর্ব রাজধানী। ইতিহাস নিয়ে ইন্টারেস্ট থাকলে আপনারা একটা ট্যুর গাইডও দরদাম করে বুক করতে পারেন। হুয়ালু এনশিয়েন্ট গেটের সামনে প্রচুর খাবারের দোকান। আপনারা লাঞ্চটা এখানে কোনো রেস্তোরাঁ থেকে সেরে নিন। তারপর বিকেলের দিকে চলে আসুন হাং মুয়া কেভস। মনে রাখবেন এখানে কিন্তু ট্রেক করে উঠতে হয়, প্রায় 800 সিঁড়ি। এন্ট্রি ফি 330 টাকার মতো। উপরে একটা ড্র্যাগন মাউন্টেন রয়েছে। কথিত আছে এই ড্র্যাগনের কানে কানে উইশ করলে তা পূরণ হয়। এছাড়াও ড্র্যাগন মাউন্টেন থেকে ট্যামককের দুর্ধর্ষ একটা ভিউ পাওয়া যায়। চেষ্টা করবেন এখানে বিকেলের দিকে আসার। আপনাদের যদি এতটা চড়াই অতিক্রম করার অভ্যাস না থাকে, নিচে লোটাস গার্ডেনটা একবার ঘুরে দেখতে পারেন। মুয়া কেভস ঘোরা শেষ হতে হতে সন্ধে নেমে আসবে। ফিরে আসুন হোটেলে। আজ নাইট স্টে ট্যামকক বাংলোতেই। ডে 6। আজ একটু ভোর ভোর উঠতে হবে। আজকের দিনটা এই ট্রিপের একেবারে ক্লাইম্যাক্স বলা যায়, কারণ আজ আপনারা হ্যালং বের উপর এক রাত জাহাজে কাটাবেন। ক্রুজ কিভাবে বুক করতে হয় আমি আগের এপিসোডে বলেছি। এবার বলি নিন বিন থেকে হ্যালং বে বা তুয়ান চাও আইল্যান্ড যাওয়ার গাড়ি কিভাবে বুক করবেন। আমি 12 কো থেকে একটা প্রাইভেট ট্রান্সফার বুক করি। আমাদের গাড়ি ভাড়া 6500 টাকার মতন পড়েছে। নিন বিন থেকে তুয়ান চাও পোর্ট পৌঁছতে 4 ঘন্টার মতন সময় লাগে। আমাদের ক্রুজ 12টা নাগাদ, তাই আমরা নিন বিন থেকে 7:30টার মধ্যে বেরিয়ে পড়ি। পৌঁছবো 10:45-এর মধ্যে। আমাদের ক্রুজের নাম লা প্যান্ডোরা। তুয়ান চাও পোর্টে প্রচুর ক্রুজের অফিস। আমরা লট 26 মানে লা প্যান্ডোরা ক্রুজের পিক আপ পয়েন্টের সামনে পৌঁছোই বেলা 11টা নাগাদ। হাতে এখনও 1 ঘন্টার মতন সময় রয়েছে। আপনারা অবশ্যই জলের বোতল এই পোর্ট থেকে কিনে রাখবেন। ক্রুজে প্রচুর দাম। আর হ্যাঁ, হ্যালং বের উপর ক্রুজ চলাকালীন কোনো নেটওয়ার্ক কাজ করে না। 11:45 নাগাদ একটা টাগ বোট এসে দাঁড়ালো আমাদের পোর্টের সামনে। লাগেজ ওরাই আলাদা করে তুলে নিল। তারপর আমরা একে একে টাগ বোটে উঠলাম। আমাদের ক্রুজ মাঝ সমুদ্রে দাঁড়িয়েছিল। প্রায় 1 ঘন্টা যাওয়ার পর আমাদের ক্রুজে ট্রান্সফার করা হলো। তারপরে সব এক্সপিরিয়েন্স আমি উপরে আই বাটনে দেওয়া ভিডিওতে শেয়ার করেছি, পারলে একবার দেখে নিতে পারেন। আজ মূলত সারা দিনটাই ক্রুজে কাটানোর। আপনাদের জাহাজের কেবিনগুলোই আজকে সেন্টার অফ অ্যাট্রাকশন। এখান ছেড়ে বেরোতে ইচ্ছে করবে না। আজ নাইট স্টে ক্রুজেই। ডে 7। সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন কেভ এক্সপ্লোর করতে। তারপর বেলা 11টার মধ্যে ব্রাঞ্চ সেরে কেবিনগুলো ছেড়ে শিপের ডেকে চলে আসুন। শেষবারের মতন হ্যালং বের অপূর্ব দৃশ্য মন ভরে উপভোগ করে নিন। 12টার মধ্যে আপনাদের টাগবোট তুয়ান চাও পোর্ট নামিয়ে দেবে। আমরা 12 কো থেকেই একটা গাড়ি আগাম বুক করে রেখেছিলাম। ভাড়া 5500 টাকার মতন পড়েছে। আমাদের তুয়ান চাও পোর্ট থেকে ছেড়ে দেবে হানয় ওল্ড কোয়ার্টারে। হানয়ের হোটেলে চেক ইন করতে করতে বেলা গড়িয়ে যাবে। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন হানয় লোকাল সাইট সিন করতে। হোয়া কিয়েম লেক, হোচিমিন মিউজিয়াম, টেম্পল অফ লিটারেচার, হুয়ালু প্রিজন ইত্যাদি। সন্ধেবেলায় আপনারা ডন জুয়াং মার্কেট থেকে কেনাকাটি সেরে ফেলতে পারেন। তারপর যদি মন চায় ট্রেন স্ট্রিটটা ঘুরে দেখুন। এইগুলো আমরা সব গ্র্যাব অ্যাপে গাড়ি বুক করেই দেখেছিলাম। আপনারা চাইলে আর একটা দিন নাইট স্টে করে একটা ডে ট্যুর বুক করে এই সব সাইট সিন ঘুরে দেখতে পারেন। যাই হোক, আজ রাতে 3:10-এর ফ্লাইট ধরে কলকাতা ব্যাক করুন। এই ছিল আমার ভিয়েতনাম ঘোরার 8 ডেজ আইটিনারি। ভিডিওর প্রথমেই বলেছিলাম পার হেড 7 নাইট 8 ডেজের 70,000 টাকার মধ্যে ভিয়েতনাম ঘোরার খরচ সব প্রেজেন্ট করব আপনাদের। এই এক্সেল শিটটায় আমি দুরকমভাবে হিসেবটা দিলাম। কস্ট পার হেড যারা সোলো ট্রাভেল করবে, আর কস্ট ফর 3 যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবে। পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ট্যুর গাইডের ভিডিও নিয়ে। টাটা।